ভাই রাত 12টা হলেই কিন্তু এখান থেকে ভিউজ কমে যায়, ভিউজ একদমই ডিক্রিজ হয়ে যায়। এই ধরনের কমেন্ট কিন্তু বর্তমানে অনেক বেশি পাচ্ছি। তো আসলে এখানে রাত 12টার পরেই কেন এখান থেকে ভিউজ কেটে নেয় অথবা কমে যায়, এটার রিজন কি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। নতুন ক্রিয়েটর যারা আছেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো আপনারা এখানে যে ভিউজগুলো দেখতে পারতেছেন রাত 12টার পরে এখান থেকে ভিউজ কমে যাবে, বিষয়টা এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আপনারা দেখতে পারতেছেন এখানে লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্স অথবা লাস্ট 28 দিনের পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে লাস্ট 28 দিনে আমাদের কী পরিমাণ ভিউজ আসলো, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি 57,909টা ভিউজ আসছে, ধরে নিন 58,000-এর মতোই মোটামুটি। তো সেক্ষেত্রে রাত 12টার পরে এখানে কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে লাস্ট 28 দিন হিসাব করছে। লাস্ট 28 দিন বলে যে এটাই মেনশন করছে এমনটা না যে আপনার 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এরকম না। আপনার লাস্ট 28 দিন হতে পারে আপনার এই মাসে আজকে 20 তারিখ, কিন্তু পিছনের মাসের আপনার 8 দিন রয়ে গেছে, তাহলে লাস্ট 28 দিন অলওয়েজ হিসাব করা হবে, ঠিক আছে। অনেকে ভাবেন হয়তো যে মাসে রানিং চলতেছে সেই মাসের 1 তারিখ থেকে রানিং মাসের 28 তারিখ পর্যন্ত অথবা 30 তারিখ পর্যন্ত, বিষয়টা একদমই এইরকম না, ঠিক আছে। লাস্ট 28 দিন। এখন আসি কমে যাওয়ার বিষয়টা। এখন তো বুঝলেন লাস্ট 28 দিন কোনটা, ঠিক আছে। একদম সর্বপ্রথম এই 28 দিনের মধ্যে প্রথম যে দিনটা ছিল আপনার 28 দিন আগে, ওই দিন যদি আপনার 10,000 ভিউজ এসে থাকে একদিনে, সেক্ষেত্রে স্টিল নাও আপনার বর্তমানে এখন আজকের কথা বলতেছি যে ভিউজগুলো আসছে সেগুলো আসছে আপনার কত 5,000 ভিউজ। তাহলে আগেরটা আর পরেরটা যদি প্লাস মাইনাস করেন তাহলে 5,000 আর 10,000, এখানে আপনার স্টিল নাও 5,000 কম আসছে, আর আগে আসছে 10,000। তাহলে পিছনের যে দিনটা আছে 10,000 যে দিন আসছে ওটা কিন্তু একদিন করে কাটা যাবে পিছন থেকে, আর সামনের দিকে একদিন করে কাউন্ট হবে। তাহলে প্রথম সামনের দিকে যে দিনটা কাউন্ট হলো ওটাতে আপনার আসছে 5,000, আর পিছনে 10,000 মাইনাস হয়েছে, তাহলে আপনার 5,000 ভিউজ এখান থেকে কমে যাবে। সংক্ষেপে কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝে না থাকেন আবার বুঝাচ্ছি। পিছন থেকে আপনার একদিন করে কাটা যাবে, ঠিক আছে, একদিন করে কাটা যাবে। ওই দিনে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, সামনে যে দিনটা কাউন্ট হবে ওটাতে যদি আপনার ওই দিনের চেয়ে ভালো পারফরমেন্স না হয় তাহলে এখানে ভিউজ বেশি দেখাবে না, ঠিক আছে। তো আপনার যদি কম এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মাইনাস হবে অথবা কমে যাবে, বিষয়টা এরকমই। এবং কি আপনারা যদি বর্তমানে স্টিল নাও 3-4 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে আপনার যদি ভিডিও পারফরমেন্স ভালো না হয় তাহলে এরকম রেড কালার আসবে, আপনার ভিউজ মাইনাস হতেই থাকবে। কেননা আপনি যখন খেয়াল করে দেখবেন তখন দেখবেন যে আপনার আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসতো, কিন্তু বর্তমানে ভিডিও আপলোড করলে রিচ পাচ্ছে না অথবা ভালোভাবে ভিউজ আসতেছে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু পিছনে যে দিনগুলোতে আপনার ভালো পারফরমেন্স ছিল সেগুলো কিন্তু একদিন করে মাইনাস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর সামনের দিকে আপনার বর্তমান যে দিনগুলো আছে এগুলোতে খারাপ পারফরমেন্স হচ্ছে। এই খারাপ পারফরমেন্স হওয়া দিনগুলো কিন্তু একদিন করে কাউন্ট হচ্ছে। তাহলে ভিউজ এভাবেই কমে যাবে। আপনারা অনেকে ভাবেন ভিউজ কেটে নেয়, আসলে ফেসবুক থেকে ভিউজ কেটে নেওয়ার কোনো অপশন নেই, এটা তাদের অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে। আপনি যে পরিমাণ পারফর্ম করবেন এই পরিমাণে আপনাকে দেখাবে। আর লাস্ট 28 দিনের যে বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ফেসবুক অ্যালগোরিদম এভাবেই কাজ করে, ঠিক আছে। আপনারা অনেকেই বলেন যে ভাই আমি এত পরিমাণে ভিডিও আপলোড করি, এত পরিমাণে অ্যাক্টিভ থাকি, তারপর আমার ভিউজ দিন দিন কমে যাচ্ছে কেন, বিশেষ করে রাত 12টার পরে কমে যাচ্ছে। শুধুমাত্র আমাদের বুঝার ভুল, ভিউজ কখনো এখান থেকে কেটে নেয় না, ঠিক আছে। ভুলটা কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে এবং কি অ্যানালিটিক্সগুলো তারা কয় ঘন্টা পর আপডেট করে। আপনারা সবাই জানেন 24 ঘন্টা পর এখানে অ্যানালিটিক্স আপডেট করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার রাত 12টার পরে কমে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি নতুন যারা আছেন তাদের মনে যে সন্দেহ ছিল ভিউজ নিয়ে এটা হয়তো দূর হয়ে গেছে। তো আপনারা অনেকে জানতে চাইছেন ফেসবুকের সেন্সিটিভ পলিসিগুলোর মধ্যে কোন পলিসিটা ফলে। আসলে একটা সেন্সিটিভ পলিসি নিয়ে এই ভিডিওতে কথা বলছি, যেটা আমরা অনেকেই জানি না। যদি আপনি এই পলিসি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।